ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে চলে এসেছি শিয়ালদায়, কারণ আমার শ্বশুরবাড়ির পাড়ায় আজকে ছিল শীতলা পুজো। আমাদের কেষ্টপুরে যেমন পাড়ায় পাড়ায় শীতলা মন্দির রয়েছে এবং সেই পাড়া ভাগ করে শীতলা পুজো হয় এক একটা সপ্তাহে, কিন্তু শিয়ালদায় এই একটাই শীতলা মায়ের মন্দির এবং এটি খুবই জাগ্রত। অনেক মানুষ আসে এখানে, মানসিক করে থাকে এবং দণ্ডি কাটে। প্রচুর মানুষের ভিড় হয়, প্রচুর লাইন হয় মাকে দর্শন করার জন্য। এখানকার শীতলা পুজোর একটা নিয়ম রয়েছে, যেমন মায়ের কাছে যে ফুল দেওয়া হয় সেই ফুল যতক্ষণ না পড়ে ততক্ষণ কেউ উপোস ভাঙতে পারে না। যখন ফুল পড়ে যায় তখন সবাই তার মায়ের চরণামৃত খেয়ে উপোস ভাঙে। তো সকাল সকাল আমরা স্নান করে রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরে। যেহেতু ওর পুরী থেকে একেবারে কলকাতায় ট্রান্সফার হয়ে গেছে, সেই কারণে আমরা তিনজনেই গেছিলাম মন্দিরে দর্শন করতে মাকে। তো মন্দিরে খুব একটা ভিড় ছিল না, লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। এই হলো মায়ের রূপ, দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে মাকে, কি সুন্দর লাগছে। এই মন্দিরটা হলো চাপাতলা শ্রী শ্রী শীতলা মন্দির। যদি তোমরা কখনো শিয়ালদায় আসো, অবশ্যই কিন্তু এসে মাকে দর্শন করে যাও এবং মনের ইচ্ছা জানিয়ে যাও। তো আমাদের দর্শন হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি, যাব বাড়িতে, কারণ ওর মা উপোস করে রয়েছে আর এই গরমের মধ্যে বাইরে থাকার রিস্কটা নেব না। তো সেই কারণে চটপট চলে যাচ্ছি বাড়িতে।